গণতন্ত্রকে প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। গণতন্ত্র কিন্তু আজকের চেহারা একেবারে শুরুতেই পায় নাই, এবং গণতন্ত্রের টিকে থাকার জন্য অনেকগুলি সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। গণতন্ত্র আসলে একটা জাহাজের মতো, মানে এই জাহাজের সবগুলি যন্ত্রপাতি ঠিক মতো ফাংশন করলে জাহাজটা ভেসে থাকে। আর ধরেন যদি এরকম হয় যে জাহাজে একটা ছোট্ট ছিদ্র আছে, এই জাহাজটা যত বড়ই হোক ধীরে 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 হয়তো অনেক সময় লাগবে, কিন্তু তারপর জাহাজটা ডুবে যাবে। তো গণতন্ত্রকে আমরা আধুনিক সময়ে যেভাবে টিকিয়ে রাখি সেটি হচ্ছে আমরা শাসককে নির্বাচিত করি ভোটের মাধ্যমে, কিন্তু শাসককে তার পথ চলতে হয় জনগণকে প্রতি মুহূর্তে আস্থায় নিয়ে। তিনি যদি জনগণের সঙ্গে তার যোগাযোগ হারিয়ে ফেলেন, তাহলে উনি ভোটে নির্বাচিত হলেও শেষ পর্যন্ত আর গণতান্ত্রিক থাকেন না। আরেকটি বড় বিষয় হচ্ছে পুঁজিবাদের যে বিকাশ, সেই বিকাশের ফলে সারা পৃথিবীতেই গণতন্ত্রের উপরে ক্ষমতা, টাকা, প্রতিপত্তি এবং এই যে আপনি যে শব্দটা বললেন উন্নয়ন, এই বিষয়গুলি অনেক সময় গণতন্ত্রের উপরে এসে বসতে চায়। এবং তারা বলতে চায় অনেকেই যে আপনি যদি অনেক শিক্ষিত না হন তাহলে আপনি কেন গণতান্ত্রিক শাসক হবেন, আগে শিক্ষা। কেউ বলতে চায় আপনার যদি অনেক টাকা পয়সা না থাকে তাহলে আপনি কেন শাসক হবেন, কারণ তাহলে তো আপনি টাকা পয়সা আয় করার চেষ্টা করবেন, শাসক হওয়ার পরে ঘুষ খাবেন। কেউ বলতে চায় যে না, আমি অনেক ভালো হলেও এত গণতন্ত্রের দরকার নাই, আগে তো মানুষের জীবন, আগে অন্ন বস্ত্র বাসস্থান, আগে ব্রিজ কালভার্ট রাস্তা, আগে ভবন, আগে উন্নয়ন। এই ধারণাগুলি আসলে সঠিক না। কেননা গণতন্ত্র আসলে সব মানুষকে একসাথে জীবন মানের উন্নয়নের জন্য চেষ্টা করে, এবং গণতন্ত্রে আপনি যত দুর্বল আপনার পাশে রাষ্ট্র তত বেশি থাকবে, এইটা হচ্ছে নিয়ম। কিন্তু আজকের যুগে যেটা আমরা লক্ষ্য করেছি যে টাকা পয়সা যাদের আছে, যারা অনেক ধনী, যাদের পেশি শক্তি, অর্থশক্তি কিংবা রাজনৈতিক শক্তি আছে, তারা অনেক সময় এই শক্তিকে কাজে লাগিয়ে জনগণের মতামতের তোয়াক্কা না করে তাদের উপর উন্নয়নকে চাপিয়ে দেয়। কারণ এই উন্নয়নের নামে তারা তাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করতে পারে জনগণের মতামত ছাড়া, এবং পাশাপাশি অনেক আয় উপার্জনও করতে পারে। এবং যেহেতু জনগণের মতামতের প্রয়োজন তাদের হয় না, সেহেতু তারা একসময় স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং তারপর তারা স্বৈরাচারী হয়ে ওঠে।